অসম্ভব মজার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, যে রান্নাটা বেশ অনেক দিন পর আমি করলাম, আর তার সাথে অন্য আরেকটি রান্না থাকছে, এটাও কিন্তু অনেক মজাদার। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। হ্যাপি ব্লগ ওয়াল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। আর এই তো আজকে ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। এই তো দেখেন বেশ অনেক দিন পর আজকে হচ্ছে পান্তা ভাত নিয়েছি। আর পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার তো অনেক অনেক পছন্দ, বাট এখন আর খাওয়া হয় না, কারণ যেহেতু অল্প করে ভাত রান্না করি আর রাত্রে দেখা যায় একদম অল্প ভাত থাকে, আর অল্প ভাত পানি দিলে কিন্তু একদম মজা লাগে না। আর অনেকগুলো ভাত পানি দিলে কিন্তু ভাত একটু মজে যায়, ওই পান্তা ভাত বেশি মজা লাগে আমার কাছে আর কি, যা মনে হয়। এই জন্য আর দেওয়া হয় না। আর যেহেতু বাবাও খেতে চায় না যদি বেশি ভাত পানি দিই, আর আমার একার জন্য অত বেশি ভাত পানি দিলে ভাতটা খাওয়া হবে না, এই জন্য পানি দিই না। কিন্তু পান্তা ভাত কিন্তু আমার অনেক অনেক পছন্দ। কিন্তু তারপরও আমি ভেবেছি যে এখন থেকে প্রতিদিন রাত্রে ভাত খাওয়ার পরে যা ভাত থাকবে আমি পানি দিয়ে রাখবো, সকালে আর কি খাবো। আর কারণ পান্তা ভাত খেলে নাকি ওজন বাড়ে, আর আমার ওজন তো অনেক কম, আর আমার ওজন কিন্তু বাড়ানো অনেক প্রয়োজন। আমি ভেবেছি পান্তা ভাত খাই, দেখি কেমন হয়। যাই হোক, তারপরে এই তো দুপুরে রান্না করব। আর আজকে পান্তা ভাত কিন্তু আমার সাথে হুসাইনও খেয়েছে। হুসাইন তো পান্তা ভাতের নাম শুনেই যেন কেমন করতেছে, যে পান্তা ভাত মানে একটুই করতেছে, কিন্তু যখন দিলাম তখন কিন্তু সে মজা করে পেঁয়াজ দিয়ে খেয়েছে, বলতেছে মা পান্তা ভাত তো অনেক মজা লাগে। এরপরে ফ্রিজ থেকে আমি মাছ বের করে ভিজিয়ে রেখে সব কাটাকাটি করে নিয়েছি। আমি আজকে চিচিঙ্গা ভাজি করব আর কুমড়া রান্না করব। আর চিচিঙ্গা ভাজি করার জন্য এই তো চিচিঙ্গা কেটে সেখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়েছি, একসাথে আর কি ভাজি করে নিব। আগে প্রথমে এই তো আমি মাছটা ভাজি করে নিচ্ছি। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর জানেন তো, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি কিন্তু সব মাছ ভাজি করেই খাই, ভাজি ছাড়া খাওয়া হয় না। আর বিশেষ করে তেলাপিয়া মাছ তো ভাজি ছাড়া একদমই ভালো লাগবে না। এই মাছ কিন্তু কষিয়ে রান্না করলে ভালো লাগে না। আমার তো বাসায় এই মাছ আনে না, আমি কিন্তু এই মাছ কখনো রান্না করি নাই নিজের হাতে। যাই হোক, আজকে রান্না করতেছি। আর তারপরে তো ভাজি করে তো রান্না করতেই হবে, মাস্ট বি সেটা। আর তারপরে এই তো ভাজি বসিয়ে দিয়ে পাশের চুলে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করে সেখানে সব ধরনের মশলা আমি একসাথে দিয়ে দিলাম। আর কি মাছের তরকারিতে যে যে মশলা দেওয়া হয় সব ধরনের মশলাই কিন্তু আমি দিয়েছি। দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই পাশে মাছ ভাজিটা হয়ে এসেছে এক পিঠ, আমি উল্টিয়ে দিচ্ছি। আর এখানে এক পিস মাছ আমি একটু বেশি করে মশলা দিয়ে ভাজি করে নেব, আর তা হচ্ছে আমার ছেলের জন্য। আর হুসাইন কিন্তু মাছ একদমই খেতে চায় না, কিন্তু তারপরে যদি মাছ ভাজি করে দিই তার অনেক পছন্দ। যেহেতু কুমড়া রান্না করতেছি, কুমড়া তো একদমই আমার ছেলে খাবে না, এই জন্য ওর জন্য এক পিস মাছ ভালোভাবে ভাজি করে নেব। আর তার সাথে চিচিঙ্গা ভাজিটাও খাবে, যে কারণ যেহেতু চিচিঙ্গা ভাজিটা আমি ডিম দিয়ে ভাজি করব, এই ভাজিটা কিন্তু অনেক অনেক মজা হয়। আর কি ডিমের পরিমাণটা একটু বেশি দিলে আরও বেশি মজা হয়। আর যাই হোক, আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেন প্লিজ, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা একটি লাইক দিয়ে দিবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করি। তাই প্লিজ এটুকু সাহায্য অবশ্যই করবেন। একটি লাইক দিতে কিন্তু তেমন কষ্ট হয় না, তাই না? আমার মনে হয় অনেকের কাছে কষ্টই হয় একটি লাইক দিতে, সেজন্য লাইক দেন না। অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না কিন্তু। আর এই তো এপাশে মশলাটা কষানো শেষ, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি কুমড়াগুলো দিয়ে দিলাম। আর তারপর আমি একটি বড় আলু একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কারণ কুমড়াটা কিন্তু সিদ্ধ হতে একদম সময় লাগবে না, অল্প আছে কিন্তু কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে অল্প পানিতেই, কিন্তু আলু সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। এই জন্য আমি আলুটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ মশারির ডাল। আর কুমড়া লাউ তরকারিতে কিন্তু আমার মশারির আর কি ডাল দিতেই হবে, ডাল না দিলে কিন্তু আমার হাজব্যান্ড একদমই খাবে না। আর ডাল দিলে কিন্তু অনেক মজা লাগে লাউ রান্না আর কি কুমড়া রান্নায়। যারা যারা এখন পর্যন্ত খাননি অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক মজা হয়। আর কি এই তো আমি ডালটা দেওয়ার পরে আলু ডাল কুমড়াটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কুমড়ার তরকারিটা কেমন একটু ঝোলটা পাতলা হয়, আর যদি ডাল দেওয়া হয় তাহলে ঝোলটা একটু ঘন হয়, খেতে মজা লাগে আর কি। এ তো কষিয়ে নেওয়া শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিব। আর কুমড়ার তরকারিতে কিন্তু পানির পরিমাণটা কমই দিতে হয়। আর কুমড়ার তরকারি যদি অল্প আঁচে রান্না করা হয় তাহলে কিন্তু কুমড়াটা একটু টকটক লাগে, আর তার জন্য কিন্তু একটু মানে কড়া জালেই কিন্তু তরকারিটা রান্না করতে হয়। এই তো আমি সুরা দেওয়ার পরে পানি ফুটে আসার আগে আমি মাছগুলো দিয়ে দিলাম, কারণ যেহেতু ভাজি মাছ যদি আগে মাছগুলো দিয়ে দিই তাহলে কিন্তু তরকারি মশলাগুলো একটু মাছের ভিতরে ডুববে, আর মাছগুলো
আর কি তরকারির সাথে একটু মিশে যাবে, ভালো লাগে আর কি তরকারিটা। আর এমনিতে মাছ ভাজি করা তরকারিটা কিন্তু তরকারিটা বেশি ভালো লাগে না, মাছটাই কিন্তু বেশি খেতে মজা লাগে। এই জন্য আমি একটু আগেই দিয়ে দিই আর কি মাছটা। এপাশে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাত প্রায় আমার হয়ে এসেছে। এখন আমি কিছু ঢেঁড়স দিয়ে দেবো আর কি, ঢেঁড়স ভর্তা করবো সাথে। আর এই তো রান্নার মাঝখানে তরকারিটা আর কি বসিয়ে দিয়ে আমি হচ্ছে গিয়েছিলাম একটু বাইরে। আর আমাদের বাসায় আমার সব ভাবিরা যখন এক জায়গায় হয়ে গল্প করি, দেখা যায় গল্প করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, তারপর আমাদের গল্প শেষ হয় না। ঠিক আজকেও তার ব্যতিক্রম কিছুই হয়নি। হঠাৎ করে আর কি এক আন্টি এসে ডাক দিল আর কি একটি কথা বলার জন্য। এই তো গেলাম, আমি যে পাশে তরকারি বসিয়ে দিয়ে গিয়েছি খেয়ালি নিয়ে গল্প করতে করতে, তারপরে এক সময় এসে আর চুলাটা অফ করে দিয়ে আবার সে আড্ডায় বসে গেছি। আর যাই হোক, তারপরে আর কি অনেক পরে প্রায় 2 ঘন্টার সময় সবাই আড্ডা দিয়ে তারপরে আমি ভাবলাম আমার দুপুরে রান্না তো অনেক দেরি হয়ে গেছে। তারপরে এই তো আসার পর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখন এই তো ভাজিটা আমি করে নিচ্ছি। আর রান্না কিন্তু অনেক অনেক দেরি হয়ে গেছে। আর হোসাইন কিন্তু এর মধ্যে ঘুমিয়ে পড়েছে দুপুরে আর কি, একটু ঘুমায় আগে ওই তো আমরা গল্প করলাম আর সেও সেখানে গিয়েছিল, এই জন্য তার ঘুমা আর কি একটু দেরি হয়ে গেছে। আর ভাবলাম যেহেতু হোসাইন ঘুমিয়ে পড়েছে, আজকে কোচিংটাও সকালে ছিল, স্কুল বন্ধ ছিল, তাহলে একটু আস্তে ধীরে রান্না করি। আর আস্তে ধীরে রান্না কি করব, একটু দেরি রান্না করতে হলেই তো এই তো দেখেন আমার রান্নাঘরে রোদ এসে পড়ে, এই জন্য আর কি তাড়াহুড়া করতে হয়, তেমন কিছু না। এই তো ভাজিটা করে নিলাম আমি কিছু পরিমাণ তেল দিয়ে। আর সে চিচিঙ্গার ভিতরে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছিলাম, সবগুলো একসাথে দিয়ে একটু পরিমাণ হলুদ দিলাম আর লবণ দিলাম, দিয়ে ভাজিটা ভালোভাবে করে নেব। ভাজিটা যখন প্রায় হয়ে আসবে তখন হচ্ছে ভাজিটা আমি এক সাইড করে নিব আর কি, এক সাইড করে। আর সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে একটি ডিম ভেঙে দিব। এই তো আর কিছু না, একদম সিম্পল একটি ভাজি, কিন্তু খেতে কিন্তু অনেক অনেক মজা। আমি তো এইভাবে আগে চিচিঙ্গা ভাজি করতাম, মানে নর্মালি যেভাবে ভাজি করা হয়, কিন্তু এভাবে কিন্তু তেমন মজা লাগে না। আর একটি ডিম দিলে কিন্তু অনেক অনেক মজা লাগে, মানে মানে এর টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যায়। আর যে কোনো ভাজিতে যদি ডিম দেওয়া হয় অনেক মজা লাগে। বিশেষ করে ডিম কিন্তু সবারই পছন্দ, ছোট বড় এমন কেউ নাই যে যার ডিম পছন্দ না। আমার চোখে কেউ পড়ে নাই যে বলে যে আমার ডিম পছন্দ না, সবার কাছে কিন্তু ডিমটা পছন্দ। এই তো ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি ভাজিটা এক সাইড করে তেল দিয়ে দিলাম। প্লিজ যারা আমার আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সহজে আপনি পেয়ে যান। যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে এই তো দেখেন আমি কিন্তু ডিম ভেঙে দেওয়ার পরে এই তো ভাজিটা এমন হয়েছে, দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে, তাই না? খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আর চিচিঙ্গা ভাজিটা একদম মিলিয়ে অল্প হয়ে গেল, বুঝতে পারলাম না। আমি ভাবলাম যে একটু ভালোই বেশি হবে, এখন দেখি কমে গেল। আমি বলতেছি এই ভাজিটা দুপুরে আমাদের শেষ হয়ে যাবে, তাহলে রাত্রে কি খাবো? কি আর করা, যেহেতু ভাজি করেই ফেলেছি, করার কিছুই নেই, অল্পই। আর অল্প জিনিসে কিন্তু বেশি মজা, আমার যা মনে হয়। বেশি রান্না করলে, এই ভাজিটাই যদি আমি এখন বেশি করে রান্না করতাম, একটু রান্নাতে যত মজা হয়েছে অতটুকু মজা কিন্তু হতো না। আর যেহেতু চিচিঙ্গা পরিমাণ কম, ডিমের পরিমাণ বেশি হয়েছে, এই জন্য কিন্তু মজাটা আরও বেশি হয়েছে। এর পাশাপাশি কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে। ওই যে বললাম আজকে একটু গল্প করতে বসেছিলাম সবাই মিলে, এই জন্য রান্নাটা আর কি সেভাবে শেয়ার করি নাই, আর কি ভিডিওটা আমার সেভাবে গুছানো হয় নাই। এর মধ্যে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার ঢেঁড়স সিদ্ধ হয়ে গেছে, ভাবলাম ঢেঁড়সটা উঠিয়ে রাখি, কারণ যদি বেশি পরে ঢেঁড়স নামিয়ে নিই তাহলে কিন্তু ঢেঁড়সের কালারটা চেঞ্জ হয়ে যায় আর কি, সবুজ থাকে না আর দেখতে ভালো লাগে না। আর যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না, তাই না? আর যে জিনিস দেখতে ভালো সেই জিনিস কিন্তু খেতেও ভালো। এই তো ঢেঁড়সের কালারটা কিন্তু সবুজই আছে, কারণ সিদ্ধ হওয়ার সাথে সাথেই আমি উঠিয়ে নিয়েছি, কিন্তু কাঁচামরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এই ঢেঁড়স ভর্তা খেতে কিন্তু অনেক মজা গরম গরম ভাতের সাথে। আর বিশেষ করে যাদের ভাত খাওয়ার একদমই ইচ্ছা করে না, মানে গলার ভিতরে আর কি ভাত দেওয়ার সাথে সাথে গলা দিয়ে আমার মনে হয় চলে যাবে, ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা আর কি। আর এই তো এখন আমি আর কি ভর্তা করে নিব। আর জানি না এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে কে কে আছেন, যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, আর ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। আর জানি না কে কে এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওর সঙ্গে আছেন। অনেকে ধৈর্য সহকারে থাকেন, অনেকে একবার থাকেন না। আসলে অনেক বড় ভিডিও, যেহেতু 10 মিনিটের ভিডিও দেখা কিন্তু অনেক কষ্টই হয় কি। আর আমার ভিডিও এডিট করতে ভয়েস দিতে যতটুকু কষ্ট হয়, আমি জানি আপনাদের ভিডিওটা দেখতেও ততটুকু কষ্ট হয়, কিন্তু প্লিজ ধৈর্য সহকারে আপাতত যতটুকু দেখা দরকার, ফেসবুক থেকে যতটুকু দেখা প্রয়োজন আপাতত ন্যূনতম ওইটুকু ওয়াচ টাইম দিয়ে যাবেন, বা ইউটিউব থেকে যতটুকু দেখা প্রয়োজন ওইটুকু দেখে যাবেন।
আর আমার ইউটিউবের আপুদের উপর আমার অনেক বিশ্বাস আছে, জানি ইউটিউবের আপুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেই দেখে। আমার কিছু প্রিয় আপু আছে যারা পুরো ভিডিওটাই দেখে নেয়, আপাতত মনোযোগ সহকারে না দেখলেও আর কি ফুল ওয়াচ করে দেয়, এই বিশ্বাস আছে। এবং কি ফেসবুকেও কিছু আপু আছে, তাদের প্রতি আমার এই বিশ্বাসটা আছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।